নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, এই গরমে এপ্রিল মাসের শেষ হতে চলেছে, মে মাস শুরু হবে। গরমের তাপমাত্রাটা আরও বাড়তে শুরু করবে। আমরা সেখান থেকে গাছগুলোকে কিভাবে ভালো রাখবো বন্ধুরা, কোনো চিন্তার কারণ নেই। গরম যেমন আসবে তেমন বর্ষাও আসবে। গরমে গাছগুলোকে আপনারা এই 2 থেকে 3 মাস একটু যদি পরিচর্যাটা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনাদের গাছগুলো সুন্দর এবং সবুজ হয়ে থাকবে। বন্ধুরা, প্রথমে যে টিপসটা বলবো সেটা হচ্ছে গাছগুলোকে বেলা 10টার পর বন্ধুরা আপনারা রোদে রাখবেন না। যদি যে বন্ধুর বাড়ি শেড আছে সেটা তো খুবই ভালো, যে বন্ধুর বাড়ি নেই সেটা আপনারা কি করবেন, আমরা যেখানে গাছগুলো থাকবে একটা প্লাস্টিক দিয়ে উপরে একটু আচ্ছাদন করে দেব, তাহলে সরাসরি যে রোদের তাপ সেটা আমাদের গাছে পড়বে না। দ্বিতীয় টিপস হচ্ছে টবের মাটিতে একটু মালচিং করবেন। ছোট ছোট যে পিচবোর্ড সেগুলো কেটে টবের মাটিতে যদি দিয়ে দেন তাহলে টবের মাটিটা হালকা স্যাঁতস্যাঁতে থাকবে। আর যে সমস্ত গাছগুলো বন্ধুরা আপনাদের রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে এবং পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেই সমস্ত গাছগুলো কি পরিচর্যা করবেন বন্ধুরা। যে সমস্ত গাছগুলো আপনাদের এরকম পাতা হলুদ হয়ে যাচ্ছে কিংবা ঝরে যাচ্ছে সেই সমস্ত গাছগুলোকে আমরা এখন নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেব, তাহলে গাছগুলো আমাদের পাতা ঝরা বন্ধ হবে এবং যে পাতাগুলো ঝরে যাচ্ছে সেখান থেকে ছোট্ট ছোট্ট পাতা বার হবে। তৃতীয় টিপস হচ্ছে জল। বন্ধুরা, আপনারা জলটা কিন্তু 2 বেলা দেবেন। এই যে ছোট ছোট কুড়িগুলো ঝরে যাচ্ছে, আসছে গাছে কুড়ি কিন্তু থাকছে না, তার কারণ হচ্ছে জলটা হয়তো টবের মাটিটা শুকিয়ে যাচ্ছে কোনো কারণে, সেখান থেকে এই ছোট ছোট কুড়িগুলো আমাদের ঝরে পড়ে যাচ্ছে। জলটা আমরা 2 বেলা দেব। সকালে জল দেবেন বন্ধুরা, বিকালে গাছগুলোকে স্নান করাবেন, তাহলেই টবের মাটিটা হালকা স্যাঁতস্যাঁতে থাকবে। আর যে সমস্ত গাছের পাতাগুলো নিচের পাতা সবুজ থাকছে, উপরের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা গাছে ক্লোরোফিলের অভাব হচ্ছে। তার জন্য বন্ধুরা আমরা অ্যাপসাম সল্ট টবের মাটিতে 1 চামচ করে দিয়ে দেব। আর 1 চামচ 1 লিটার জলে বন্ধুরা আপনারা স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করে দেবেন, তাহলে যে সমস্ত গাছের পাতাগুলো এইভাবে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে পাতা, সেগুলো আস্তে আস্তে দেখবেন আপনার সবুজ হয়ে যাবে। এই ছোট ছোট কাজগুলো এই সময় আমাদের করতে হবে গাছের জন্য। তারপর আমরা একটা ভালো খাবার দেব। তার জন্য আমি আজকে রেখেছি কলার খোসা, সরিষার খোল, অ্যালোভেরার একটা পাতা রেখেছি এবং হলুদ। এই উপাদানগুলো দিয়ে গাছের একটা ভালো খাবার তৈরি করব। কলার খোসায় যেমন আমরা প্রচুর পরিমাণে পটাশিয়াম পেয়ে থাকি, সরিষার খোলে তেমন আছে আমরা পটাশিয়াম পাচ্ছি, তার সঙ্গে ফসফরাস। এইগুলো পাওয়ার জন্য আমাদের গাছগুলো মজবুত থাকবে এবং গাছে ছোট ছোট পাতা আসবে, তারপর ফুলও ফুটবে। এই যে অ্যালোভেরা পাতাটা রেখেছি সেটা ছোট ছোট করে একটু কেটে নেবেন বন্ধুরা। তারপর আমি দেব 1 চামচ হলুদ। এই 4টি উপাদান দিয়ে গাছের জন্য এই সময় আমরা একটা ভালো খাবার তৈরি করব। কলার খোসা যেমন পটাশিয়াম আছে, যে ছোট ছোট কুড়িগুলো আমাদের ঝরে পড়ছে গাছে, হয়তো বন্ধুরা আপনারা দেখবেন কুড়ি আসছে কিন্তু সেই কুড়ি ফোটার আগে ঝরে যাচ্ছে, সেখান থেকে এই যে কলার খোসা আপনারা যদি দিতে পারেন তাহলে কুড়ি ঝরা বন্ধ হবে। এবং সরিষার খোল, সরিষার খোল আমরা গরম সার সেটা আমরা জানি, তবু আমরা পরিমাণে কম দেব, তাহলে আমাদের গাছগুলো যে পাতা ছোট্ট ছোট্ট ঝরে পড়ে যাচ্ছে সেখান থেকে আবার নতুন পাতা গজাতে শুরু করবে। তার জন্য একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার আমরা গাছকে এই সময় দিতে হবে। এই যে অ্যালোভেরার পাতাটাকে আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নেওয়ার পর আমি যে মিশ্রণটি তৈরি করছি তার মধ্যে দিয়ে দেবেন বন্ধুরা, দিয়ে হলুদ দিয়ে দেবেন 1 চামচ। আর এই খাবারটা বন্ধুরা মাসে আমরা এখন 1 বার দেব। এই যে তরল সারটা যদি বন্ধুরা আমরা গাছে দিই তাহলে খুব দ্রুত কিন্তু শিকড়ে পৌঁছে যাবে। আর এই অ্যালোভেরাটা কি কাজ করবে, শিকড়টা আমাদের মজবুত করবে। যে সমস্ত গাছের পাতাগুলো একেবারেই ঝরে পড়ে যাচ্ছে, সেই শিকড়টা যদি মজবুত থাকে, চলাচলটা ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু নতুন নতুন পাতা গাছে অজস্র চলে আসবে। এইভাবে আমরা এখন গাছের জন্য এই সব খাবার দেব। 4 দিন ভিজিয়ে রাখার পর বন্ধুরা আমরা এই মিশ্রণটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে বালতিতে বন্ধুরা আপনারা কিন্তু বেশ কিছুটা জল নিতে হবে। আমি এখানে 1 লিটার এই মিশ্রণটা নিচ্ছি। নেওয়ার পর আমি বালতিতে 10 লিটার জল নেব। সেই জলে কিন্তু এই মিশ্রণটা দেব, কেননা এখন গরমের সময় আমাদের খাবারটা একটু মেপে দিতে হবে। সেই জন্য বন্ধুরা এই যে তরল সারটি তৈরি করছি, এটা বেশ কিছুটা জল আপনারা অবশ্যই নিয়ে নেবেন বালতিতে।
নেওয়ার পর গাছে আমরা 10 ml করে প্রতিটা গাছে দিয়ে দেবো। ছোট গাছ হলে 10 ml দেবেন, বড় গাছ হলে 20 ml। এইভাবে প্রতিটা গাছে আপনারা এইভাবে দিয়ে দেবেন। তাহলেই আপনাদের ছোট ছোট গাছগুলো, যেগুলো আপনারা শীতে কিনে নিয়ে এসেছেন, সেই গাছগুলো দেখবেন আস্তে আস্তে ঝাঁকড়া হয়ে যাবে। আজকের মতো নমস্কার।